ভিতরে মনে হয় দুই। মসজিদে যে কথা বলা জায়েজ নাই, বাহিরে কি সে কথা বলা জায়েজ আছে নাকি? যেটা করা জায়েজ নাই এখানে ভিতরে জায়েজ আছে নাকি? সুদ খাওয়া ভিতরে জায়েজ নাই, বাইরে জায়েজ আছে নাকি? রাজনীতি যদি ভিতরে জায়েজ না হয় বাইরেও জায়েজ নয়। জামাত ইসলামী আলোচনা সভা হোক, রাজনৈতিক সভা হোক, তাফসীর হোক, জামাত ইসলামীর কথা হচ্ছে কোরআন সুন্নাহর কথা, ঠিক কি না? বাইরেও যে কথা বলে ভিতরেও সে কথা বলে। তোমরা যদি মনে করো তোমাদের রাজনীতি মসজিদে জায়েজ নাই, তাহলে তোমাদের রাজনীতি বাইরেও জায়েজ নাই, ঠিক কি না? প্রিয় ভাইয়ের আমার, হুজুরকে মোবারকবাদ জ্ঞাপন করছি। আল্লাহ যদি বরিশাল এক আগল জেলা করোনাদি সংসদ সদস্য হিসেবে যদি বাংলাদেশ জামাত ইসলামী আমাদের প্রার্থীকে যদি কবুল করেন, ইনশাআল্লাহ হুজুর এখানে উপস্থিত আছেন। আমি রত্নপুরের সন্তান হিসাবে বলে দিতে চাই, যদি বলেন ঘরের চাল নাই, আমি হুজুরকে জিজ্ঞেস করব, আপনি সংসদ সদস্য হয়েছেন কিন্তু আপনার আসনের লোক না কে মরেছে কেন জবাব আপনাকে দিতে হবে। আমি আপনার কর্মী, তার মানে এই না আপনি যেটা বলবেন সেটা শুনতে হবে। আল্লাহ যেটা বলেছে, কোরআন যেটা বলেছে সেটাই বাংলাদেশ জামাত ইসলামী করতে চায়। 2 জন মন্ত্রী, 30 জন এমপি, 1 টাকার দুর্নীতি নাই হুজুরে বলছেন, বলা বেদবি হবে। আমরা বাংলাদেশ জামাত ইসলামী যদি আল্লাহ যদি আমাদেরকে কবুল করে আর পার্লামেন্টে যদি আমরা যেতে পারি, আমাদের প্রার্থী যেতে পারে, ইনশাআল্লাহ তার কাছ পর্যন্ত যাওয়া লাগবে না, স্থানীয় দায়িত্বশীলদের কাছে চিঠি দিবেন, ঘরে খাবার পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আপনারা কি কথা বিশ্বাস করেন? হুজুরের আমি একদম ক্ষুদ্র তার ছাত্র হিসাবে আপনাদেরকে তার পক্ষ থেকে এই কথা বলে দিলাম। প্রিয় ভাইয়ের আমার, অতএব যারা এখনো বাহিরে আছেন ভিতরে আসবেন। আমি যে কথা থেকে বলতেছিলাম, এটা কিন্তু কোরআনের মাহফিল আলোচনা লেখা থাকলেও একটা বিশৃঙ্খলা কেউ করার চেষ্টা করবেন না। যেভাবে ফ্যাসিস্ট হাসিনা পতন হয়েছে, যদি কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করেন সেভাবে ধ্বংস হয়ে যাবেন। কোরআনের কথা হয়েছে, রাসূলুল্লাহর কথা হয়েছে, ইসলামী আন্দোলনের কথা হয়েছে। আপনারা সকলে ভদ্রতার সহিত ভিতরে ঢুকবেন ইনশাআল্লাহ।